গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখ হইতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত ভূ রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেত মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃক স্ট্রেট অফ হরমুজ এর জাহাজ চলাচলের বিধিনিষেধ আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য, প্রিমিয়াম ও ফ্রেট রেটের অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। উল্লেখযোগ্য তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন এবং 1,38,000 মেট্রিক টন 30 এপ্রিলের মধ্যে আসবে। অকটিন 10,500 টন, 71,443 টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল 16,000 টন, 36,000 টন আপনার এপ্রিলের মধ্যে আসবে। মধ্যবর্তী সংকটের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে 50% পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কার তীব্র জ্বালানি ঘাটতির পরিপ্রেক্ষিতে রেশনিং কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ একমাত্র বাংলাদেশি জ্বালানি তেলের মূল্য অপ্রবৃত্ত রেখেছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সেচ কার্ডের ন্যায় কৃষি কার্ড প্রদানের বিষয়ে জেলা প্রশাসকদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ মনিটরিং করার জন্য জেলা বিপিসি মন্ত্রণালয় পর্যায়ে ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল 9:30 থেকে জেলা প্রশাসক সমন্বয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে সভা করা হচ্ছে। জ্বালানি তেলের পাচার, অবৈধ মজুদ বন্ধের আইন বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহের লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা ও বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা সহ দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসাবে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রোল ও অকটিন ও ডিজেল উৎপাদন করা হচ্ছে। ইতিমধ্যে জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধের জন্য 3রা মার্চ হতে 4 এপ্রিল 26 তারিখ পর্যন্ত 342টা অভিযান পরিচালনা করা হয়েছে, যার মধ্যে 2,456টি মামলা দায়ের করা হয়েছে। 31 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই সকল অভিযানে মোট 1,25,39,000 টাকার অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং 40,48,456 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ডিজেল 3,33,157 লিটার, অকটিন 36,405 লিটার, পেট্রোল 78,894 লিটার উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে মোবাইল কার্ডের অভিযান অব্যাহত থাকবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।